বন্ধুরা, যদি তোমার ইউটিউব চ্যানেলে তোমরা ETAACP এই জিনিসগুলো কমপ্লিট না করে রাখো, তাহলে কিন্তু আজকে তো নয়, কোনো দিনই তুমি তোমার চ্যানেলকে কিন্তু মনিটাইজেশন করতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক শুনেছো, ETAACP এটা কিন্তু অবশ্যই কমপ্লিট করতে হবে তোমাদের চ্যানেলে। তবেই তোমরা কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলটাকে, সেটা নতুন হোক পুরনো হোক যে টাইমেরই হোক না কেন, যদি মনিটাইজেশন না হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু এই কটা জিনিস তোমাকে কমপ্লিট করে রাখতে হবেই। তবেই তোমরা তোমাদের চ্যানেলটাকে কিন্তু মনিটাইজেশন করতে পারবে। তো বন্ধুরা, আমরা অনেকেই জানি ইউটিউবে শর্ট চ্যানেল হোক বা লং চ্যানেল হোক, প্রত্যেকটা চ্যানেলের ক্ষেত্রে কিন্তু ইউটিউবে একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া তৈরি করে, মাইলস্টোন তৈরি করে রেখেছে। আর এই মাইলস্টোনটাকে কমপ্লিট করতে পারলেই কিন্তু আমাদের চ্যানেলটা মনিটাইজেশন পাবে, এটা কিন্তু আমরা সবাই ভেবে থাকি। এবার মাইলস্টোনটা কি বা ক্রাইটেরিয়া কি, এটা কিন্তু আমাদের জানতে হবে। দেখো, লং চ্যানেলের ক্ষেত্রে 1000 জন সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম 1 বছরে, এবং শর্ট চ্যানেলের ক্ষেত্রে 10 মিলিয়ন ভিউজ এবং 1000 জন সাবস্ক্রাইবার 3 মাসের মধ্যে কমপ্লিট করার কথা যখন আমরা শুনতে পাই, তখন আমরা কিন্তু নিজেরাই ডিমোটিভেট হয়ে পড়ি। 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করা কিন্তু সম্ভব নয়, হতে পারে এটা সম্ভব নয়, কিন্তু সবাই যখন করছে তুমিও পারবে। কিন্তু সেটা কিন্তু সবচেয়ে বড় সমস্যা নয়। সমস্যা হচ্ছে যে আমাদের যে চ্যানেলের ক্ষেত্রে ETAACP এই জিনিসগুলো যদি আমরা কমপ্লিট না করি, তাহলে কিন্তু কোনোদিন তোমার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন পাবে না। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই সাবজেক্টে আমরা এই জিনিসগুলো, কোন জিনিসগুলো এবং কিভাবে আমরা এই জিনিসগুলোকে কমপ্লিট করতে পারবো, সেটা কিন্তু আজকে আমাদের কাছে সবচেয়ে বড় জানার বিষয়বস্তু। এবং আজকে আমরা জানবো যে এই জিনিসগুলো আমরা কি করে কমপ্লিট করব, কিভাবে কমপ্লিট করতে হবে, এই জিনিসগুলো আসলে কোন জিনিস। তাই তো বন্ধুরা, চলো ঠিক আছে। বন্ধুরা, তোমরা যারা নতুন আছো আমার এই চ্যানেলে, তোমরা আছো ড্রিম ক্রিয়েটার ইউটিউব চ্যানেলে, এবং আমি তোমাদের সাথে কথা বলছি অসীম। এটা আমার নতুন চ্যানেল। আমার পুরোনো চ্যানেলটার নাম হচ্ছে টেক সাপোর্টার অসীম। ওখানেও গিয়ে তোমরা কিন্তু আমার এই ভিডিওগুলোকে ভিজিট করতে পারো, এবং ভালো লাগলে অবশ্যই দুটো চ্যানেলকেই তোমরা দেখো এবং সাপোর্ট করো। আশা করবো ভিডিওগুলো ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই তোমাদের সাথে আমাদের একটা নতুন বন্ধুত্ব তৈরি হবে, এবং ভিডিও দেখা এবং ভিডিও কমেন্ট করা, তোমাদের বিভিন্ন সমস্যা, এই কথাগুলো তোমরা আমাদের জানাতে পারো, এবং যতটা সম্ভব তোমাদেরকে হেল্প করার মনোবৃত্তি এবং দৃষ্টি নিয়ে কিন্তু আমরা ইউটিউবে কাজ করতে শুরু করেছি। তো বন্ধুরা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবে, তাকে আগামী দিনে এই ধরনের ভিডিও তোমাদের সবার আগে পৌঁছয়, এবং লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না। ঠিক আছে বন্ধুরা, চলো দেখা যাক। এবার দেখো, আমরা যখনই দেখতে পাচ্ছি যে আমাদের এই যে চ্যানেল, এই চ্যানেলের মধ্যে ETAACP কমপ্লিট করতে হবে, এটা শুনে হয়তো অনেকের মাথা কিন্তু চক্কর কেটে গেছে, কারণ এই জিনিসটা তো নামই শুনিনি, তাহলে আজকে কেন এই জিনিসগুলো কমপ্লিট করতে হবে। তো এই যে ব্যাপারগুলো আসছে, এগুলো কিন্তু খুব একটা ঘাবড়ানোর ব্যাপার নয়, এগুলো হচ্ছে শর্ট ফর্ম। এবার দেখো, যখনই আমরা কথাটাকে ব্যবহার করছি, আজকে ইউটিউবের প্রত্যেকটা গুলোকে পণ্য করার পরে তবেই কিন্তু তোমাকে এই জিনিসগুলোকে কমপ্লিট করতে হবে, এবং এই জিনিসটা কমপ্লিট করবে তবেই তোমার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন পাবে। তো কথার অর্থ কি? কথার অর্থ হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমরা অবশ্যই জানো যে একটা লং চ্যানেল এবং শর্ট চ্যানেলের ক্ষেত্রে বিভিন্ন ধরনের, চ্যানেলের ক্ষেত্রে বিভিন্ন ধরনের আছে। তবুও এমন জায়গায় এমন জিনিস আছে, যেরকম ধরে নাও, এই যে আমরা আমাদের চ্যানেলে দেখেছি আমরা যে কোনো জায়গায়, তো কোনো জায়গায় কি হয়েছে, এগুলো কিন্তু আমাদের দেখতে হবে যে 500 সাবস্ক্রাইবার কমপ্লিট করলেও কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে লং চ্যানেলের ক্ষেত্রে কিন্তু হাফ মনিটাইজ করতে পারো, এবং হাফ মনিটাইজ করার জন্য তোমার চ্যানেলে 3000 ঘন্টা ওয়াচ টাইমও কিন্তু পূর্ণ হতে হবে। কিন্তু এই যে 500 সাবস্ক্রাইবার এবং 3000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করার পর 1000, তাহলেই কি তোমার চ্যানেলটা মনিটাইজ হচ্ছে। কিন্তু তার সাথে সাথে আমাকে কিন্তু এটা জানতে হবে, আমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেগুলো আছে সেগুলো কিন্তু আমাকে ফুলফিল করতে হবে। তো যারা ছোট্ট চ্যানেল, বিগিনার্স, নতুন এখনো ইউটিউবে তোমরা জার্নি শুরু করেছো এবং আগামীকালে তোমরা চ্যানেলটাকে মনিটাইজেশন করবে, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা প্রচন্ড ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখছি, কারণ ভিডিওটা স্কিপ করে দেখলে কিন্তু তোমরা অনেক কিছু বুঝতে পারবে না। ঠিক আছে, এরপরে দেখো যে জিনিসটার জন্য আমরা আসছি, সেটা হচ্ছে টি। তো এই টি এর ফুল ফর্মটা কি? টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন। এই টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশনটা আমরা কোথায় করতে পারি? দেখো, যখনই আমরা আমাদের ওয়াইটি স্টুডিওতে চলে যাওয়ার পর দেখো, আর্ন সেকশনে আমরা ক্লিক করলাম। আর্ন সেকশনে ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে, তো ওয়াইটি চলে গেলাম। চলে যাওয়ার পর দেখো, আর্ন সেকশনে যখন একদম কোনার দিকে তোমরা দেখতে পাচ্ছ এইখানে আর্ন সেকশন আছে। এই আর্ন সেকশনে আমরা ক্লিক করবো। ক্লিক করার পরে তোমরা দেখো নিচের দিকে যাবে। নিচের দিকে যাওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছ তোমরা 2 স্টেপ ভেরিফিকেশন। এই 2 স্টেপ ভেরিফিকেশন যখন তুমি ক্লিক করবে, তোমাকে কিন্তু একটা গুগলের মধ্যে নিয়ে যাবে, এবং ওখানে গিয়ে তোমাকে এই ভেরিফিকেশনটা করে ফেলতে হয়। এবং এটা কিন্তু অবশ্যই মনিটাইজেশন করার আগে তোমাকে এই জিনিসটা চেক করতে হবে যে তুমি 2 স্টেপ ভেরিফিকেশনটা করে রেখেছো কি করে রাখোনি। যদি করে না রাখো, তাহলে অবশ্যই তোমাকে কিন্তু মনিটাইজেশন অ্যাপ্লাই করার আগে এই 2 স্টেপ ভেরিফিকেশনটা কিন্তু করে নিতে হবে। ঠিক আছে, মনে রাখার বিষয় একটা। এইবার দেখো, আমরা যখনই এরপরে যে জিনিসটা আসছি, আমরা কি আসছি এরপরে আমরা আসি 2A ETA এতে চলে এসেছি। এতে আসার পরে কি মানে এ ফুল ফর্মটা কি? এর ফুল ফর্মটা হচ্ছে
অ্যাডসেন্স। এই অ্যাডসেন্সটা আমরা কি করে তৈরি করব? গুগল অ্যাডসেন্সটা কিন্তু ইউটিউবের ক্ষেত্রে একটা মানুষ একটা অ্যাডসেন্সই তৈরি করতে পারে। সেই অ্যাডসেন্সটা তৈরি করার জন্য কিন্তু একটা মানুষের প্রাপ্তবয়স্ক 18 বছর হওয়া দরকার। 18 বছরের নিচে হলে সেই মানুষটা তার বাবা মা ভাই বোন এভরিথিং যে কারোর নামে কিন্তু তার আইডিটা অ্যাডসেন্সটা খুলতে পারে। কিন্তু অ্যাডসেন্স কিন্তু প্রত্যেকটা মানুষের একটাই হবে, দুটো কিন্তু অ্যাডসেন্স হয় না। এটা হতে পারে একটা অ্যাডসেন্সের দুটো ইউটিউব চ্যানেল তুমি চালাতে পারো, কিন্তু মানে একটা মানুষের দুটো অ্যাডসেন্স কিন্তু হবে না। তো এই বিষয়টাকে মাথায় রেখে কিন্তু তোমরা অবশ্যই কাজ করবে যে অ্যাডসেন্সও তোমাদের কিন্তু ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার আগেও তুমি খুলতে পারো, ঠিক আছে। এরপরে আসছি আবার এতে এখানে যখন চলে আসছি তখন আমরা কোথায় চলে আসছি যে অ্যাডভান্স ফিচার্স। এই যে বিষয়টা আছে অ্যাডভান্স ফিচার্স, এই অ্যাডভান্স ফিচার্স বিষয়টার জন্য আমাকে কি করতে হবে এবং কোন জায়গায় আমাকে এই কাজটা করতে হবে। দেখো আমরা যখনই ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি, আমরা ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি, ঠিক আছে। ক্রোম ব্রাউজারে চলে আসার পরে তোমরা এখানে নিজেদের ইউটিউব ড্যাশবোর্ডটাকে খুলে নেবে। ইউটিউব ড্যাশবোর্ডটাকে খুলে নেওয়ার পর তোমরা দেখতে পাবে একদম যখন খুলে নেবে, খুলে নেওয়ার পর আমরা এই 3 দাগে 3 লাইনস তোমরা দেখতে পাচ্ছ এখানে একদম কোণার দিকে দেখো 3 লাইন আছে। এই 3 লাইনে আমরা ক্লিক করব। এই 3 লাইনে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এখানে ইউটিউব ভিডিও মানে ইওর ভিডিওসগুলো তোমরা দেখতে পাচ্ছ। এই ইওরস ভিডিওসে যখন আমি ক্লিক করব একদম নিচের দিকে তোমরা দেখো এখানে এই জায়গাটা দেখো একটা সেটিংসের বটন কিন্তু এসছে, ঠিক আছে। এই দেখো তোমরা বড় করে দেখাচ্ছি, এই দেখো সেটিংসের বটন কিন্তু এখানে দেখাবে, দেখতে পাচ্ছ এই যে এইখানটা, ঠিক আছে। আমরা কি করব এখানে ক্লিক করব। যখনই আমরা এখানে ক্লিক করলাম দেখো আমাদের কিন্তু সেই চ্যানেল সেটিংয়ের মধ্যে নিয়ে চলে যাবে এবং নিয়ে যাওয়ার পরে আমরা একটু ছোট করে দিচ্ছি। এইখানে আমরা কি করব এই যে চ্যানেল সেটিংয়ে এখানটা ক্লিক করব। আমরা এখানে এসে এখানে ক্লিক করে দিলাম এই চ্যানেল সেটিংয়ে। যখনই আমরা ক্লিক করে দিলাম তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখানে 3টে অপশন দেখতে পাচ্ছি, বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিং এবং ফিচার্স অ্যাভেলেবিলিটি। তো আমাকে কি করতে হবে? আমাকে কিচ্ছু করার দরকার নেই, সব কিছু আমরা এখানে অলরেডি করে রেখেছি। করে রাখার পর আমরা কি করলাম, আমরা সবার এইখানে ফিচার্স অ্যাভেলেবিলিটি এখানে চলে আসবে। এখানে চলে আসার পর তোমরা দেখতে পাচ্ছ 3টে অপশন, স্টার্টেড ফিচার্স, ইন্টারমিডিয়েট ফিচার্স আর অ্যাডভান্স ফিচার্স। এইখানে আমাকে কি করতে হবে 3 নম্বর অপশন যেটা আছে এইখানে আমাকে এইটাকে কিন্তু আমাকে গ্রিন এনাবেল করে রাখতে হবে। আমরা কিন্তু অনেকেই আছি, আমরা সবাই কিন্তু এনাবেল করেই রাখি, কিন্তু অনেকে আছো তোমরা পরে করবে ভেবেছো তাই করা হয়নি। এটা কিন্তু তোমাকে খেয়াল করতে হবে। যতক্ষণ তুমি এই এনাবেলটাকে না করবে, এই 3 নম্বর এনাবেলটাকে না করবে, ততক্ষণ কিন্তু তোমরা এই জিনিসটাকে কিন্তু তোমাদের চ্যানেলে মনিটাইজেশন করতে পারবে না। তবে এই যে এই এনাবেল করার জন্য কি কি আমরা প্রসেস ফলো করতে পারি, তুমি তোমার আইডি দিয়ে করতে পারো, তুমি তোমার চ্যানেল হিস্ট্রি দিয়ে করতে পারো, তুমি তোমার ভিডিও কলিং এর মাধ্যমে করতে পারো। তোমরা কিন্তু এভাবে কি তোমরা এখানে এনাবেল করতে পারো। চ্যানেল সেটিং এর মাধ্যমে, চ্যানেল হিস্ট্রির মাধ্যমে বলতে গেলে এটা কি তুমি যখন 2-3 মাস হয়ে যাবে তোমার চ্যানেলের বয়স এবং তুমি রেগুলার কাজ করতে শুরু করবে, তখন তোমার ইউটিউব তোমার চ্যানেলের যে কাজকর্ম, তোমার হিস্ট্রি দেখে কিন্তু তারা অটোমেটিক্যালি এটাকে এনাবেল করে দেয় অ্যাডভান্স ফিচার্সটাকে। তো এটা মনে রাখতে হবে, তোমাকে কিন্তু অবশ্যই কাজের আগেই তোমাকে এই জিনিসটা কমপ্লিট করে নিতে হবে, তাকি মনিটাইজেশন করার সময় যেন তোমার কোনো সমস্যা না হয়। যদি সমস্যা হয় তখন কিন্তু তোমরা তোমাদের চ্যানেলটাকে মনিটাইজেশন করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে পারো। এরপরে আসছি আমরা সি। এই যে সি, আমাদের চ্যানেল মনিটাইজেশন করার জন্য সি কিন্তু একটা বড় জায়গা তৈরি করে রেখেছে, সেটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন্স। এই কমিউনিটি গাইডলাইন্স কিন্তু একটা নতুন ইউটিউবার হোক আর পুরনো ইউটিউবার হোক, আমরা কিন্তু অনেকেই ভালোভাবে কিন্তু জানি না। আর সঠিকভাবে না জানার ক্ষেত্রে আমরা যখন ভালোভাবে কাজ করে যাচ্ছি, 8-9 মাস, 1 বছর, 2 বছর কাজ করে গেলাম, সঠিক কমিউনিটি গাইডলাইন্স আমরা শিখিনি, জানি না, তখন আমরা কি করলাম ইউটিউবে মনিটাইজেশনের জন্য যে অ্যাপ্লাই করলাম এবং অ্যাপ্লাই করার পর দেখতে পেলাম আমাদের চ্যানেলটা কি হলো, মনিটাইজেশন পেল না। কারণ আমাদের চ্যানেলের মধ্যে এত স্ট্রাইক ছিল কোনো কারণে আমাদের এখানে মানে এমন কিছু বিষয় আমরা মানে ব্যবহার করে রেখেছি ভিডিওর মধ্যে যেগুলো আমি জানতাম না, ওগুলো কমিউনিটি গাইডলাইন্সের মধ্যে পড়ে, কমিউনিটি স্ট্রাইকের মধ্যে পড়ে। তো এইগুলো আমাকে জানতে হবে সবার প্রথমে। যখনই তুমি ইউটিউব চ্যানেল শুরু করছো, ইউটিউবে কাজ করা শুরু করেছো প্রথম থেকে, নতুন দিন থেকে, সেদিন থেকে তোমাকে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স পলিসিগুলো কিন্তু জানতে হবে। দেখো মনিটাইজেশন পলিসি যদি আমরা না জানি তাতে আমাদের কোনো ক্ষতি নেই, কারণ হতে পারে আমি মনিটাইজেশনের ক্রাইটেরিয়া ফুলফিল করে আগে বেরিয়ে গেছি, আমরা মনিটাইজেশন এখনো করিনি, হতে পারে, তাতে কোনো ক্ষতি নেই। কিন্তু কমিউনিটি গাইডলাইন্স যদি না জানো তাহলে মনিটাইজেশন কিন্তু তুমি পাবে না, এমনকি ডিমনিটাইজ হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমি নতুন ইউটিউবারদেরকে অনুরোধ করব, তোমরা কিন্তু অবশ্যই কাজ শুরু করার আগে বা নতুন যারা কাজ শুরু করেছো তারা কমিউনিটি গাইডলাইন্স মানে কি ব্যবহার করা যাবে, কি দেখানো যাবে, কিভাবে দেখানো যাবে, এইগুলো কিন্তু তোমাকে কিন্তু জানতে হবে। এগুলো না জানলে তোমরা কিন্তু কাজ করতে পারবে না। তো বন্ধুরা,
কমিউনিটি গাইডলাইন্স অবশ্যই তোমরা কিন্তু ভালো করে জেনে বুঝে কাজ করবে। এরপরে আমরা চলে আসছি কোথায়, পি মানে পলিসি। এই পলিসিটা কিন্তু ইউটিউব পলিসি হতে পারে, কমিউনিটি গাইডলাইন পলিসি হতে পারে, মনিটাইজেশন পলিসি হতে পারে। খাস করে এই মনিটাইজেশন পলিসি নিয়েই বলবো। মনিটাইজেশন পলিসি কিন্তু একটা নতুন ক্রিয়েটারদের জানা দরকার যে শর্ট চ্যানেলের ক্ষেত্রে কিন্তু 10 মিলিয়ন ভিউজ এবং 1000 জন সাবস্ক্রাইবার তোমার 3 মাসের মধ্যে প্রয়োজন, এবং লং চ্যানেলের ক্ষেত্রে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম আমার 1 বছরের মধ্যে প্রয়োজন। তো এটা তোমাকে 2 বছর 4 বছর 5 বছর ধরে তুমি কাজ করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু তোমার লাস্ট 1 বছরের যে কাউন্ট হবে ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার, সেটা নিয়েই কিন্তু ইউটিউবে তুমি মনিটাইজেশন করতে পারবে, সময়ের কোনো ব্যাপার নেই। তো এটাই কিন্তু মনে রাখতে হবে তোমাদেরকে। তো বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আশা করবো ভিডিওর যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি তোমাদের বোঝাতে পারলাম। কারণ আজকে যারা কাজ করছো, আগামী দিনে তুমি তাদের ভবিষ্যৎ, ইউটিউবের ভবিষ্যৎ। কারণ ইউটিউবে যেরকম তোমার থেকে ইনকাম নাই এবং তুমি ইউটিউবে কাজ করে একটা ইনকামের জার্নি শুরু করতে চলেছো, এই জন্য বলবো ডে 1 থেকে আমাকে এই জিনিসগুলো জানতে হবে। কি করে আমি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন জানতে পারি, কি করে আমরা মনিটাইজেশন করতে পারবো, কি করে মনিটাইজ পলিসি কি আছে, কি করে তোমার ইউটিউবের ক্রাইটেরিয়া কি আছে, এইগুলো কিন্তু আমাকে জানতে হবে। এগুলো জানলে তবেই তো আমি ভালোভাবে কাজ করতে পারবো। না হলে তো আজকে তুমি কাজ করে যাচ্ছে, 1 বছর 2 বছর পরে চ্যানেলটা মনিটাইজেশন পারো না, তাহলে তোমার 2 বছর কিন্তু নষ্ট হলো। এই জন্য অনুরোধ করবো, যারা নতুন কাজ করছো অবশ্যই এই জিনিসগুলো তোমরা জানো, এবং আমাদের একটা ছোট্ট চ্যানেল, একটা নগ্ন চ্যানেল, এর সাথে কিন্তু অবশ্যই তোমরা থেকে কাজ করো। এবং আমাদের চ্যানেলটা যদি পছন্দ হয় এবং ভিডিওগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিও, তাকে আগামী দিনে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছবে। এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না, কারণ তোমরা লাইক কমেন্ট শেয়ার করলে আমরা মোটিভেটেড হই এবং আগামী দিনে ইম্পর্টেন্ট ভিডিও বানানোর ইচ্ছা অনেক বেড়ে যায়। তো বন্ধুরা, তোমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং তোমাদের সাথে দেখা হচ্ছে কাল আবার নতুন কোনো ভিডিওতে। তো তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, পুরো ফ্যামিলি একসাথে থাকো, বাবা মার খেয়াল রাখো, পড়াশোনা ভালো করে করো। নমস্কার, জয় হিন্দ।